প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের চতুর্থ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা গাণিতিক সমস্যাবলী নিয়ে তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো আশা করি। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা দেখি আজকে কি কি শিখব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। শিক্ষণফল আমরা 1 নাম্বার গাণিতিক সমস্যাবলী রাখছি। একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 43 ওহম এবং 48 ওহম। কোনো তরলের স্ফুটনাঙ্কের রোধ 45.5 ওহম হলে তরলের উষ্ণতা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা, রোধ থার্মোমিটারও আছে। তোমরা তাপমাত্রা পরিমাপক বিভিন্ন যন্ত্র তোমরা প্রথম ক্লাসে দেখছো, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এছাড়া রোমার স্কেল, এই ধরনের স্কেল ছিল। এই স্কেল দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। এখানে রোধ পরিমাপ করেও আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তোমরা একটি সংজ্ঞা শিখবে, থার্মিস্টর। থার্মিস্টর কি? তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহী দ্বারা নির্মিত সুবেদী রোধককে থার্মিস্টর বলে। তাহলে আমরা রোধ পরিমাপ করেও আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে শিক্ষার্থী, আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী মুখোমুখি হব। এই গাণিতিক সমস্যাবলী মুখোমুখির জন্য গাণিতিক সূত্রাবলী যদি আমরা মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজ হবে। তাহলে দেখো, আমরা এই অঙ্কটার জন্য আমরা কি গাণিতিক ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারি। শিক্ষার্থীরা দেখো, থিটা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এই ইকুয়েশন দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা 1 নম্বর গাণিতিক সমস্যা উদ্দীপক থেকে কি কি পাই। বরফ বিন্দু, তার পাঠ হচ্ছে 43 ওহম। তাহলে দেওয়া আছে আর নট ইজ ইকুয়াল টু 43 ওহম। স্টিম বিন্দু অর্থাৎ আর 100 টেম্পারেচারে রেজিস্ট্যান্স হচ্ছে 48 ওহম। এবং যে তরলটা আমরা টেম্পারেচার বের করব তার স্ফুটনাঙ্কের রেজিস্ট্যান্স হচ্ছে আর থিটা ইজ ইকুয়াল টু 45.5 ওহম। তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু হট। তাহলে শিক্ষার্থীরা, শুধুমাত্র ফর্মায় ফেলে দিলেই আমাদের অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু, যে ইকুয়েশনটা তোমাদের লিখে দেখালাম সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব, ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আর থিটা পাঠ হচ্ছে 45.5, আর নটে রেজিস্ট্যান্স হচ্ছে 43 বাই আর 100-এ রেজিস্ট্যান্স হচ্ছে 48 মাইনাস আর নট হচ্ছে 43 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে মাইনাস করলে 2.5 অর্থাৎ 2.5
বাই ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস। একে যদি আমরা এসআই এককে কনভার্ট করতে চাই তাহলে তোমরা এখানে রেখে দিলে কোনো সমস্যা নেই। 273 যোগ করলে আমরা কেলভিন স্কেল বা এসআই এককে আমরা কনভার্ট করতে পারি। তাহলে 0, 3, 2 এত কেলভিন, দিস ইজ অ্যান্সার। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে গাণিতিক সমস্যা বলে আমাদের মূল শর্ত হচ্ছে ইকুয়েশান, কোন ইকুয়েশানটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে একাধিক ইকুয়েশান নাই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে কোন ইকুয়েশানটা আমরা অ্যাপ্লাই করব। ইকুয়েশানগুলো একটু অ্যানালাইসিস করলেই তোমরা জেনে যাবে উপাত্তসমূহ যদি সঠিকভাবে লিখতে পারো। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা 2 নম্বর প্রশ্নের মুখোমুখি হই। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কেলভিন তাপমাত্রা টিতে, তাহলে কেলভিন তাপমাত্রা মানে এসআই এককে আমাদের পরিমাপ করতে বলছে। টিতে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে 4.80 ইন্টু অর্থাৎ 10⁴ নিউটন পার মিটার স্কয়ার চাপ নির্দেশিত হলো যদি তৈলবিন্দুতে চাপ। তাহলে পানি তৈলবিন্দু তোমরা জানো 73.16 কেলভিন, অর্থাৎ তৈলবিন্দু কি তোমরা প্রথম ক্লাসে শিখছিলে অনলাইন ক্লাসে। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে ইকুয়েশান আমরা প্রথম যে অঙ্কটা করলাম সেই ইকুয়েশান থেকে সেই অঙ্ক থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে খেয়াল করে এখানে পানি তৈলবিন্দু, তাই না, তৈলবিন্দু কথাটা আসছে। তাহলে তৈলবিন্দু এ ধরনের অঙ্কে আমরা যে কোনো টেম্পারেচার তাপমাত্রা বের করতে হলে টি সমান যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে RT/R TR ইন্টু 273.16 কে এই ইকুয়েশান দিয়ে আমরা বের করতে পারি। অথবা যদি চাপ দিয়ে থাকে তাহলে PT/PTR ট্রিপল পয়েন্ট প্রেশার, তৈলবিন্দু চাপ, তৈলবিন্দু রোধ কিন্তু 273.16 কেলভিন। তাহলে আমাদের মূল হচ্ছে আমাদের গাণিতিক সূত্রগুলো আয়ত্ত করা। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে কেলভিন তাপমাত্রা টিতে স্থির আয়তনে গ্যাসের থার্মোমিটারে 4.80 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার চাপ নির্দেশিত হলো। তাহলে টি তাপমাত্রায় তাহলে দেওয়া আছে PT = 4.80 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। এবার তৈলবিন্দুতে অর্থাৎ ট্রিপল পয়েন্টে PTR = 4.20 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার হয়। তবে টি এর মান কত, অর্থাৎ T = হট। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের রেজিস্ট্যান্স দিলে আমরা এই ইকুয়েশানটা দেব, আর যদি আমাদের তৈলবিন্দু চাপ দেয় তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশান অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি T = PT/PTR ইন্টু 273.16 কে। তাহলে PT হলো 4.80 ইন্টু 10⁴ বাই 4.20 ইন্টু 10⁴ ইন্টু 273.16 কে। টেম্পারেচার 10⁴ কেটে দিলাম। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ক্যালকুলেটরে 4.8 ইন্টু 73.16
বাই 4.18 কেলভিন। তাহলে আমাদের টি এর মান হচ্ছে এটা। তাহলে শিক্ষার্থীরা দেখছো এখানে মূল উপজীব্য বিষয় হচ্ছে কোন ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব এবং কোন ধরনের উদ্দীপকটা আমাদের দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা 3 নাম্বার গাণিতিক সমস্যায় যাই। একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা 10⁵ কেলভিন। যদি একটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধ বর্ধিত হয়, বিস্ফোরিত হয়ে তারপর রুদ্ধতাপ অর্থাৎ যে স্পেসে বিস্ফোরিত হলো দ্রুত গতিতে যদি বাইরে পরিবেশে যদি সঞ্চালিত না হয় তাহলে আবদ্ধ স্থানে তাপমাত্রা বেড়ে যাবে এবং আয়তনটা বেড়ে যাবে। তাহলে 1000 মিটার ব্যাসার্ধ বর্ধিত হয় তবে এর সম্ভাব্য তাপমাত্রা আবদ্ধ স্থানে তাপমাত্রা কত হবে, যেক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.66। তোমরা জানো এক পরমাণু দ্বিপরমাণু এবং বহু পরমাণুর ক্ষেত্রে গামা এর মান ভিন্ন ভিন্ন। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা এর মান 1.67, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4 এবং বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33। এই মানগুলো কনস্ট্যান্ট। গামা জানো CP/CV, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত ছিল হচ্ছে গামা। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে রুদ্ধতাপ কথাটা আসছে। তাহলে রুদ্ধতাপের আমরা ইকুয়েশনটা শিখছিলাম। বয়েলের সূত্র PV = কনস্ট্যান্ট অর্থাৎ কে ধরছিলাম। এটা রুদ্ধতাপের ক্ষেত্রে ছিল PV⁴ কনস্ট্যান্ট। তাহলে দুটো ক্ষেত্রে যদি আমরা কল্পনা করতাম তাহলে এটা হচ্ছে P1 আয়তন V1 এবং দ্বিতীয় ক্ষেত্রে P2 V2। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াতো P1 V1⁴ P2 V2⁴ ইকুয়েশন। শিক্ষার্থীরা এই ইকুয়েশনটা যদি মনে রাখতে পারো তাহলে আমাদের এই ইকুয়েশন থেকে আমরা বিভিন্নভাবে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও শিখবা। আদর্শ গ্যাস PV = nRT, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এনটা হচ্ছে মোল সংখ্যা। যদি n এর মান 1 হয় তাহলে PV = RT যখন n এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা P কে অমিট করে দিয়ে যদি আমরা টেম্পারেচার ইনক্লুডিং করতে চাই তাহলে কি দাঁড়াবে, P1 V1 = RT1 আর P2 V2 = RT2। এই জায়গা থেকে আমরা P1 এর মান যদি বসাই তাহলে RT1 বাই V1 ইন্টু V1⁴ এক নং ইকুয়েশন আমরা যদি বসাই তাহলে P2 এর মান হচ্ছে RT2/V2 আর T2/V2 ইন্টু V2⁴ তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো উভয় পক্ষ থেকে আর অমিট করে দিলাম। তাহলে T1 V1⁴ উপরে নিচে হচ্ছে ভাগ সম্পর্ক। তাহলে গামা -1 = T2 V2⁴ -1। তাহলে শিক্ষার্থীরা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনটা মনে রাখতে পারি তাহলে 2 নং সূত্রটি আমরা মনে রাখতে পারবো। T1 V1⁴ -1 = T2 V2⁴ -1। তাহলে আমাদের এই আদর্শ গ্যাসের সমীকরণটি মনে রাখলেই চলবে। আরেকটি ইকুয়েশন তোমরা মনে রাখবে। এবার আমরা P এর মান না বসিয়ে যদি আমরা V এর মান বসাই তাহলে কি দাঁড়াতে পারে, তাহলে P1 ইন্টু V1 এর মান হচ্ছে RT1 বাই P1 হোল টু দি পাওয়ার। 1 নং ইকুয়েশনে আমরা এই মানটা যদি বসাই গামা
P2 ইন্টু V2 এর মান হচ্ছে R T2 বাই P2 হোল টু দি পাওয়ার গামা। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা ওই প্রথম ইকুয়েশান থেকেই আমরা কিভাবে আর দুটো ইকুয়েশান গুরুত্বপূর্ণ গাণিতিক ইকুয়েশান আমরা বের করে নিচ্ছি। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা খুবই সহজ হবে। তাহলে P1 ইন্টু R টু দি পাওয়ার গামা T1 টু দি পাওয়ার গামা বাই P1 টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু P2 ইন্টু R টু দি পাওয়ার গামা T টু দি পাওয়ার গামা বাই P টু দি পাওয়ার গামা। তাহলে উভয় পক্ষ থেকে R টু দি পাওয়ার গামা ক্যান্সেল করে দাও। তাহলে P1 বাই P1 টু দি পাওয়ার, তাহলে P1 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 মাইনাস গামা ইন্টু T1 টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু P টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু T টু দি পাওয়ার গামা। দেয়ারফর T1 আমরা বোথ সাইডে 1 বাই গামা দ্বারা 1 বাই গামা দ্বারা যদি গুণ করি তাহলে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকাল টু T2 P টু দি পাওয়ার P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর আরেকটি ইকুয়েশন। তাহলে দেখো শিক্ষার্থীরা 1 নং ইকুয়েশনটাই হচ্ছে ভিত্তি। তাহলে এই ভিত্তিটা যদি মনে রাখতে পারো, যখন রুদ্ধতাপ কথাটা বলবে, খেয়াল করো, রুদ্ধতাপ কথাটা বলবে তখন আমাদের এই ইকুয়েশনটা গামা সম্বলিত থাকবে। যখন চাপ আয়তনের মধ্যে সম্পর্ক থাকবে তখন 1 নম্বর, যখন তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক থাকবে তখন 2 নম্বর, যখন তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক থাকবে তখন 3 নম্বর ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করব। তাহলে শিক্ষার্থীরা দেখি আমরা 3 নম্বরে কি দিচ্ছে। গোলকের ব্যাসার্ধ মানে আয়তন, গোলক যেহেতু আমরা গোলকের আয়তন আমরা জানি V সমান 4/3 পাই আর কিউব, তোমরা 9, 10 শিখছো। তাহলে ব্যাসার্ধ জানলে আমরা তার আয়তন বের করতে পারি। তাহলে আয়তন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা আর আয়তনের মধ্যে কোন ইকুয়েশনটা আসে, এখানে চাপ আছে, কোথাও চাপের কথা বলে নাই, তাপমাত্রা এবং আয়তন, তাহলে ইকুয়েশন নাম্বার 2। তাহলে শিক্ষার্থীরা আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমাদের অঙ্কগুলো সহজ করে ফেলতে হবে। যতই তোমরা সহজ করবে ততই গাণিতিক সমস্যাবলী তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো নাম্বার 3, প্রথম যখন বোমাটা বিস্ফোরিত হলো তখন গোলকের আয়তন দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ R1 সমান 100 মিটার এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা ছিল T1 সমান 10 টু দি পাওয়ার 5 কেলভিন এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেহেতু ঘটছে, অর্থাৎ ওই স্থানে তাপমাত্রা বাইরে যেতে পারে নাই। তাহলে আবদ্ধ স্থানে তাপ যখনই আটকা পড়বে তখন ওই স্থানে তাপ যদি আটকা পড়ে তাহলে তাপমাত্রা বাড়তে থাকবে, তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বেড়ে যাবে। সেক্ষেত্রে আমার গোলকের ব্যাসার্ধ হয়ে গেল R2 ইজ ইকুয়াল টু 1000 মিটার। তবে সেক্ষেত্রে সম্ভাব্য তাপমাত্রা T2 সমান হট। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এইমাত্র আমরা যে ইকুয়েশনটা আমরা প্রথম V1 টু দি পাওয়ার গামা সমান P2 V টু দি পাওয়ার গামা সে থেকে আমরা বের করলাম, সেই ইকুয়েশনটা আমরা জানি, দিয়ে লিখে দিব। আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকাল টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। যেহেতু আমাদের ব্যাসার্ধ দিছে, তাহলে তোমরা 9, 10 শিখছো বলুন V ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব। তাহলে যেহেতু এখানে V1, তাহলে 4/3 পাই R1 কিউব হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকাল টু T2 ইন্টু 4/3 পাই R2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে উভয় পক্ষ থেকে 4/3 পাই ক্যান্সেল করে দিতে পারি। তাহলে T1 R1
টু দি পাওয়ার 3 ইন্টু গামা মাইনাস 1 সমান সমান T2 R2 টু দি পাওয়ার 3 ইন্টু গামা মাইনাস 1। শিক্ষার্থীরা এবার মানগুলো শুধু অ্যাপ্লাই করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। T1 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইন্টু R1 এর মান হচ্ছে 100 টু দি পাওয়ার 3 ইন্টু গামা এর মান দেখো এক্ষেত্রে আমাদের গামা এর মান দেওয়া 1.66 মাইনাস 1 ইজ ইকাল টু T2 ইন্টু R2 এর মান 1000 3 to the power 1.66 minus 1 or 10 to the power 5 into 100 3 into 0.66 is equal to 2 into 1000 3 into 0.66 or T2 is equal to 10 to the power 5 into 100 to the power 3 into 0.66 by 1000 3 into 0.66 therefore T2 is equal to তোমরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর পাতায় দিয়ে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশনে মান পাবা 1000.1255 কেলভিন। তাহলে আমাদের শেষ তাপমাত্রা রুদ্ধতাপীয় তাপমাত্রা ছিল 1047.1285 কেলভিন। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করছো তাহলে আমাদের উপাত্ত সময় যখন আমরা লিখব তখন কোন গাণিতিক ইকুয়েশনটা অ্যাপ্লাই করব আমরা সঠিকভাবে বুঝে যাব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা 4 নাম্বার গাণিতিক সমস্যার দিকে আগাই। তাহলে তোমরা দেখলে এখানে গাণিতিক সমস্যা বলি হচ্ছে সঠিক ইকুয়েশনটা অ্যাপ্লাই করা। উদ্দীপক ভালোভাবে লিখব সঠিকভাবে লিখব তাহলে সঠিক উত্তর আসবে সহজেই। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা সাদি কান্নর গত অনলাইন তৃতীয় ক্লাসটায় আমরা সাদি কান্নর একটি চক্র দেখছিলাম 4টে চক্রে সম্পূর্ণ করছিল। শিক্ষার্থীরা খেয়াল করো সমুষ্ণ প্রসারণ এ বি ঢালটি ছিল হচ্ছে সমুষ্ণ প্রসারণ ঢাল, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি হচ্ছে সমুষ্ণ সংকোচন আর ডিএ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের উদ্দীপকে দুটো মান দিয়েছে। সমুষ্ণ প্রসারণের যে নির্দিষ্ট তাপমাত্রা T1 900 ডিগ্রি সেলসিয়াস এবং সমুষ্ণ সংকোচন তাপমাত্রা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন করছে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা গত ক্লাসে তোমরা দেখছিলে কার্নো ইঞ্জিনের দক্ষতার ইকুয়েশনগুলো ছিল হচ্ছে এরকম ইটা ইজ ইকাল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% তাপমাত্রার সঙ্গে T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা আর T1 হচ্ছে উৎসের তাপমাত্রা ছিল, অথবা 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাহলে আমাদের ইকুয়েশন দুটো ছিল এরকম সাদি কান্নর অর্থাৎ কোনো ইঞ্জিনের দক্ষতার ইকুয়েশন ছিল। তাহলে আমরা সাদি কান্ন যে চক্রটি এই চক্রটি থেকে আমরা কিভাবে ক নম্বর ওই ইঞ্জিনের দক্ষতা বের করতে পারি কান্ন ইঞ্জিনের দক্ষতা। তাহলে খেয়াল করো আমাদের
উৎসের তাপমাত্রা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেওয়া আছে T1 ইজিক্যাল টু 900 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা মাস্ট বি কেলভিনে উন্নীত করব, কারণ কেলভিন স্কেল মানের সঙ্গে যে কোনো মান গুণ করা যায়, ভাগ করা যায়, কিন্তু ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে গুণ ভাগ করা যায় না। তাহলে আমরা কেলভিন স্কেলে উন্নীত করব 273 কেলভিন ইজিক্যাল টু 1173 কেলভিন। T2 ইজিক্যাল টু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 30 যোগ 273 কেলভিন ইজিক্যাল টু 3 0। তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা, তাহলে দক্ষতা ইটা ইজিক্যাল টু হট, তাহলে আমরা জানি ইটা ইজিক্যাল টু, যেহেতু টেম্পারেচার উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা, তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা দিয়ে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিব। T2-র মান হচ্ছে 303 বাই 1173 গুণ পার্সেন্ট। তাহলে এখানে 1173 মাইনাস 303 বাই 173 গুণ 100%, তাহলে 0.78 বাই 1173 গুণ 100%। শিক্ষার্থীরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 74.2800 গুণ 74.2%। তাহলে এটি ছিল হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা। শিক্ষার্থীরা এবার খ নম্বর আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে ইঞ্জিনটির দক্ষতা 100% হতে হলে, যেহেতু আমরা জানি কার্নো ইঞ্জিনে একটি কাল্পনিক এক ধারণা মাত্র, বাস্তবে রূপান্তর করা সম্ভব হয়নি, তাহলে সাদি কার্নোর ইঞ্জিনটির দিকে ইঙ্গিত করে আমাদের খ নম্বর প্রশ্ন করছে ইঞ্জিনটির দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হতে হবে। গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে আমাদের দুটো দিকে ইঙ্গিত করছে, দেখি আমরা কতটুকু আগাতে পারি, শতভাগে উন্নীত করা সম্ভব কিনা। দুটো শর্ত দিয়ে দিয়েছে, দুটো শর্তে আমরা দেখাতে সক্ষম হই কিনা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, ইঞ্জিনটির দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম, উৎসের তাপমাত্রাকে আমরা T1 দেওয়া ইন্ডিকেট করি। তাহলে উৎসের তাপমাত্রা কত বলছে? অসীম। তাহলে উৎসের তাপমাত্রাকে আমরা T1 দ্বারা ইন্ডিকেট করি, তাহলে অসীম মানে হচ্ছে ইনফিনিটিভ। এক্ষেত্রে আমাদের দেখাতে হবে শতভাগ ইঞ্জিনটির দক্ষতা সম্পন্ন হয়। তাহলে আমরা জানি এফিসিয়েন্সি ইটা ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই T1 এর মান ইনফিনিটিভ ইন্টু ইনফিনিটিভ মানে হচ্ছে 1/0। তাহলে 1/0 বসালে 1/0 বসালে টোটাল টার্মটা হচ্ছে 0 ইন্টু 100% ইজিক্যাল টু 100%। তাহলে আমরা শিখলাম উৎসের তাপমাত্রা যদি অসীম হয় তাহলে অবশ্যই আমরা কার্নো ইঞ্জিনের মাধ্যমে অর্থাৎ ইঞ্জিনটির মাধ্যমে আমরা শতভাগ উৎস তাপ কাজে রূপান্তরিত করতে পারবো। শিক্ষার্থীরা এবার অথবা আমাদের দিচ্ছে সিঙ্কের তাপমাত্রা যদি অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা যদি 0 কেলভিন হয়, গ্রাহকের তাপমাত্রা
0 কেলভিন, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রাকে আমরা ইন্ডিকেট করি সিঙ্কের তাপমাত্রা T2 = 0 কেলভিন। তাহলে সেক্ষেত্রে আমরা জানি ইটা = 1 - T2 / T1 × 100%। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই তোমরা লক্ষ্য করো, 1 - T2 মান 0, তাহলে 0/T1 × 100%, 0কে যাই দিয়ে ভাগ করো না কেন মান 0 × 100%, অর্থাৎ 100%। অতএব ইঞ্জিনটির দক্ষতা শেষে তোমরা লিখে দিবে, ইঞ্জিনটির দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হতে হবে। হ্যাঁ, আমরা গাণিতিক বিশ্লেষণ করে আমরা এটা দেখাতে সক্ষম হলাম। শিক্ষার্থীরা, তোমরা এভাবে গাণিতিক যে সমস্যাগুলো বইতে আছে তোমরা এই কোভিড-19 এই মহামারীর সময় তোমরা বাড়িতে বসে অনুশীলন করো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে। তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, এই আশা রেখে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।